আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখার্জি। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আচার্য বিদ্যানন্দ জি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পুরুলিয়া ও হাওড়ার মধ্যে চলাচলকারী বিশেষ এমইউ ট্রেনের যাত্রা শুরু সহ একাধিক কর্মসূচিতে এ রাজ্যে এসেছেন। কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই কলেজের এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হলো। বহু বছরের দাবি মেনে অবশেষে ভুটান পশ্চিমবঙ্গ সরকারকে 72 ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাস ও রিয়েল টাইম আবহাওয়ার তথ্য পাঠানো শুরু করেছে। মহিলাদের 5 ম্যাচের ভারত ইংল্যান্ড টি20 আন্তর্জাতিক সিরিজ আজ নটিংহ্যামের ট্রেন ব্রিজে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আচার্য বিদ্যানন্দ জি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে একটি বিশেষ স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত শ্রী মোদী মহান এই জৈন সাধক যুবদের ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে বলেছেন। हम भारत की प्राचीन पांडुलिपियों को डिजिटाइज करने का अभियान भी चला रहे हैं। इसमें बहुत बड़ी मात्रा में जैन धर्म ग्रंथों और आचार्यों से जुड़ी पांडुलिपियां शामिल है। अब हम हायर एजुकेशन में भी मातृभाषा को बढ़ावा देते हैं। विकास और विरासत को एक साथ लेकर आगे बढ़ना है। इसी संकल्प को केंद्र में रखकर हम भारत के सांस्कृतिक स्थलों का तीर्थ स्थानों का भी विकास कर रहे हैं। এই অনুষ্ঠান কেন্দ্রীয় সরকার এবং ভগবান মহাবীর অহিংসা ভারতী ট্রাস্ট যৌথভাবে আয়োজন করেছে। জৈন আধ্যাত্মিক নেতা বিদ্যানন্দজি একজন সমাজ সংস্কারক। জৈন দর্শনের ওপর তাঁর 50টিরও বেশি লেখা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ভারতের উন্নয়নে পিভি নরসিমহা রাওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, গোটা দেশ তাঁর প্রতি কৃতজ্ঞ। প্রাক্তন প্রধানমন্ত্রীর পাণ্ডিত্য এখনও সারা বিশ্বে সমাদৃত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পুরুলিয়া ও হাওড়ার মধ্যে চলাচলকারী বিশেষ এমইউ ট্রেনের যাত্রা শুরু সহ একাধিক কর্মসূচিতে এ রাজ্যে এসেছেন। আজ কিছুক্ষণ আগে দমদম বিমানবন্দর থেকে তিনি সাঁতরাগাছি স্টেশনে যান। দূর নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মাধ্যমে পুরুলিয়া থেকে তিনি এই ট্রেনের যাত্রার সূচনা করতে চলেছেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজও পরিদর্শন করছেন তিনি। উল্লেখ্য, মেমু ট্রেনটি আগামী 30 জুন পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে নিয়মিতভাবে চলাচল করবে। দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর, 8 কোচের ওই ট্রেনটি ওই দিন ভোর 4টায় পুরুলিয়া থেকে যাত্রা শুরু করে সকাল 11:40 হাওড়ায় পৌঁছবে। অন্যদিকে ফিরতি পথে হাওড়া থেকে বিকেল 4:15 ছেড়ে পুরুলিয়া পৌঁছবে রাত 11:55। কয়েক মাস আগে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মশাগ্রাম স্টেশনের সঙ্গে রেল সংযোগ ঘটে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজ দুপুর 3টে নাগাদ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে লঘু উদ্যোগ ভারতী অন্ত্রপ্রনর সামিটে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে তিনি দিল্লি ফিরে যাবেন। কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় ওই কলেজের এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। পিনাকি বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গতরাত থেকে জিজ্ঞাসাবাদের পর আজ গ্রেফতার করা হয়। তাকে আজ আলিপুর আদালতে তোলা হচ্ছে। এই নিয়ে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হলো। 3 জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। নির্যাতিতার অভিযোগ, নিরাপত্তারক্ষীর ঘরেই গণধর্ষণের ঘটনা ঘটে। ধৃত ব্যক্তি সেখানে উপস্থিত থাকলেও তাকে কোনো সাহায্য করেননি। পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। আজই নির্যাতিতার ফরেন্সিক পরীক্ষা হতে পারে। মেডিকেল টেস্টের প্রাথমিক রিপোর্টে গণধর্ষণের ইঙ্গিত মিলেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন ছাত্র টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জায়েদ আহমেদকে পুলিশ আগেই গ্রেফতার করে। এই ঘটনার প্রতিবাদে একাধিক রাজনৈতিক দল আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। কংগ্রেস ও এসএফআই আজ রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হবে বলে জানা গেছে। বামফ্রন্ট সন্ধে 6টায় বিজন সেতুতে জমায়েত করে কসবা থানা পর্যন্ত মিছিল করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গোধরায় ভিনজোলে শ্রী গোবিন্দ গুরু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই অনুষ্ঠানে তিনি গুজরাটের উপজাতি অঞ্চলে উচ্চশিক্ষা এবং শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। জম্মু কাশ্মীরের কিষেনগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে তথাকথিত সালিশি আদালতের রায় প্রত্যাখ্যান করেছে ভারত। এই সালিশি আদালতের আইনি বৈধতা ভারত কখনোই স্বীকার করেনি এবং এর গঠনকে সিন্ধু জল চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবেই
মনে করা হচ্ছে। এই ফোরামে কোনো কার্যক্রম বা এর দেওয়া কোনো রায়কেও ভারত অবৈধ বলে মনে করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ 29শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দফতর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। বহু বছরের দাবি মেনে অবশেষে ভুটান পশ্চিমবঙ্গ সরকারকে 72 ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাস ও রিয়েল টাইম আবহাওয়ার তথ্য পাঠানো শুরু করেছে। ডুয়ার্স অঞ্চলে বর্ষাকালে ঘন ঘন বন্যার মোকাবিলায় এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলে রাজ্যের সেচ দপ্তর মনে করছে। জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে থিম্পুর ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দক্ষিণ ও পশ্চিম ভুটানের দাগানা, সিরাং, সারপাং, সামচে ও ফুয়েনচোলিং জেলার জন্য নির্দিষ্ট পূর্বাভাস পাঠানো শুরু করেছে। এই জেলাগুলির আবহাওয়ার সরাসরি প্রভাব ফেলে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের নদীগুলিতে। এতদিন ভুটানের শুধুমাত্র বৃষ্টির রেকর্ডিংয়ের ওপর নির্ভর করেই চলতে হতো ভারতীয় সেচ দপ্তরকে, যা আগাম বন্যা নিয়ন্ত্রণ বা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত ছিল না। নতুন পূর্ণাঙ্গ পূর্বাভাস চালু হওয়ায় এখন আগাম সতর্কতা জারি ও নিরাপদে বাসিন্দাদের স্থানান্তরের মতো ব্যবস্থা নেওয়া সহজ হবে। কৃষিতে ব্যবহৃত জলের উপর কর বসানোর কথা কেন্দ্রীয় সরকার খারিজ করে দিয়েছে। বহুমুখী আঞ্চলিক উন্নয়নের আধুনিকীকরণ ও জল ব্যবস্থাপনা MCADWM এর অধীনে কর নেওয়ার যে গুজব শোনা যাচ্ছে তা সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা বলে জানিয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস শ্রীক্ষেত্র ভীমাশঙ্কর উন্নয়ন পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। 2027 কুম্ভ মেলার আগে যাবতীয় সুযোগ সুবিধার উন্নয়ন ঘটাতে রাজ্য সরকার ইতিমধ্যে 288.17 কোটি টাকা অনুমোদন করেছে। সহ্যাদ্রি অতিথিশালায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী পুণ্যার্থী অঞ্চলের সময়োপযোগী ও উচ্চমানের উন্নয়নের কথা বলেন। অপারেশন সিন্ধুর আওতায় এখনও পর্যন্ত মোট 4,415 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে 3,597 জনকে ইরান থেকে এবং 818 জন ইসরায়েল থেকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, 14 জন OCI কার্ডধারী, 9 জন নেপালি নাগরিক, শ্রীলঙ্কার 4 জন এবং একজন ভারতীয় নাগরিকের ইরানি স্বামীকেও ইরান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ভারতীয়দের মধ্যে 1,500 নারী এবং 500 শিশুও রয়েছে। ইসরায়েল ও ইরানের যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন সেই 60 জন ইরানীয় নাগরিকের আজ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার, সৈনিক, পরমাণু বিজ্ঞানী এবং বহু সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে ইরানের সরকারি সূত্রে জানা গেছে। শেষকৃত্য উপলক্ষে রাজধানী তেহরানের আজাদি স্ট্রিটে আজ বহু মানুষের সমাগম হয়। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব সারা দেশ জুড়ে থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম, মধ্য ভারত, পূর্ব উত্তর পূর্ব ভারত জুড়ে আগামী 7 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। গুজরাট, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র ও উত্তরাখণ্ড জুড়ে আজ সারাদিন এরকম আবহাওয়া থাকবে। আগামী 2 থেকে 3 দিন পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান ও জম্মু ও কাশ্মীরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এই আবহাওয়া মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামী মাসের 3 তারিখ অবধি বহাল থাকবে। মহিলাদের 5 ম্যাচের ভারত ইংল্যান্ড T20 আন্তর্জাতিক সিরিজ আজ নটিংহামের টেন্ট ব্রিজে শুরু হচ্ছে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে। 2023 সালের ডিসেম্বরের পর এই প্রথম দুই দল T20 মুখোমুখি হবে। ব্যাডমিন্টন US ওপেনে ভারতীয় খেলোয়াড় আয়ুষ শেট্টি ও তানভি শর্মা সেমিফাইনালে পৌঁছেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্সিল ব্লাফে আজ সকালে পুরুষদের সিঙ্গলসে আয়ুষ চীনের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। অন্যদিকে মেয়েদের সিঙ্গলসে তানভি মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে আচার্য বিদ্যানন্দজি মহারাজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পুরুলিয়া ও হাওড়ার মধ্যে চলাচলকারী বিশেষ MEMU ট্রেনের যাত্রা শুরু সহ একাধিক কর্মসূচিতে এ রাজ্যে এসেছেন। পশ্চিমবঙ্গের সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই কলেজের এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হলো। খবর আপাতত এই পর্যন্তই। এরপর শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পুরুলিয়া ও হাওড়ার মধ্যে চলাচলকারী বিশেষ মেমু ট্রেনের যাত্রা শুরু সহ একাধিক কর্মসূচি নিয়ে এ রাজ্যে এসেছেন। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ প্রমুখ। সেখান থেকে তিনি সাঁতরাগাছি স্টেশনে যান। দুর্নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মাধ্যমে পুরুলিয়া থেকে তিনি এই ট্রেনের যাত্রার সূচনা করতে চলেছেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজও পরিদর্শন করেছেন তিনি। উল্লেখ্য, মেমু ট্রেনটি আগামী 30 জুন পুরুলিয়া থেকে মশাগ্রাম হয়ে নিয়মিতভাবে চলাচল করবে। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, 8 কোচের ওই ট্রেনটি ওই দিন ভোর 4টায় পুরুলিয়া থেকে যাত্রা শুরু করে সকাল 11:40 হাওড়ায় পৌঁছবে। অন্যদিকে ফিরতি পথে হাওড়া থেকে বিকেল 4:15 ছেড়ে পুরুলিয়া পৌঁছবে রাত 11:55। আজ দুপুর 3টে নাগাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে লঘু উদ্যোগ ভারতী এন্টারপ্রেনিউর সামিটে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে তিনি দিল্লি ফিরে যাবেন। কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই কলেজের এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিনাকি বন্দ্যোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গতরাত থেকে জিজ্ঞাসাবাদের পর আজ গ্রেপ্তার করা হয়। তাকে আজ আলিপুর আদালতে তোলা হচ্ছে। এই নিয়ে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হলো। নির্যাতিতার অভিযোগ, নিরাপত্তারক্ষীর ঘরেই গণধর্ষণের ঘটনা ঘটে। ধৃত ব্যক্তি সেখানে উপস্থিত থাকলেও তাকে কোনো সাহায্য করেনি। পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। আজই নির্যাতিতার ফরেন্সিক পরীক্ষা হতে পারে। মেডিকেল টেস্টের প্রাথমিক রিপোর্টে গণধর্ষণের ইঙ্গিত মিলেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন ছাত্র টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জায়েদ আহমেদকে পুলিশ আগেই গ্রেপ্তার করে। এই ঘটনার প্রতিবাদে একাধিক রাজনৈতিক দল আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। কংগ্রেস ও এসএফআই আজ রাজ্য জুড়ে বিক্ষোভে সামিল হবে বলে জানা গেছে। বামফ্রন্ট সন্ধে 6টায় বিজন সেতুতে জমায়েত করে কসবা থানা পর্যন্ত মিছিল করবে। এদিকে ল কলেজের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে ছাত্র পরিষদের সদস্যরা। ল কলেজের ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে আইন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরজি করের পরে এই ঘটনা শুধুমাত্র বাংলাকেই নয়, সারা দেশকে কলঙ্কিত করেছে। মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতির ফলে অপরাধীরা কোনো শাস্তি পায় না বলে তার অভিযোগ। देखिए, बंगाल में जो सरकार चल रही है, ये बंगाल की सरकार की जो मुख्यमंत्री है ममता बनर्जी, ये अपीचमेंट पॉलिटिक्स, तुष्टीकरण की राजनीति, और उसी के कारण जो अपराधी हैं उनको समय पे सजा नहीं मिलती और अपराधियों में कोई खौफ नहीं रहता। वो कहते हैं क्या फर्क पड़ता है, हम अपराध करेंगे, ममता जी हमें छोड़ देगी या छुड़वा देगी किसी सिस्टम के माध्यम से। इसलिए ऐसी घटनाएं होती है, बंगाल कलंकित होता है। নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রামে বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমায় তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত গাওয়াল শেখকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার ছেলে বিমল শেখ নামে অপর অভিযুক্তকেও। এদের দুজনকে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে পুলিশ পাকড়াও করে। এই নিয়ে বোমা ছোড়ার ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 9। এর আগে গতকাল ওই ঘটনায় নবাব শেখ নামে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে। ভুটান সরকার রাজ্য সরকারকে 72 ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস ও রিয়েল টাইম আবহাওয়ার তথ্য পাঠানো শুরু করেছে। ডুয়ার্স অঞ্চলে বর্ষাকালে ঘন ঘন বন্যার মোকাবিলায় এই উদ্যোগ বড় ভূমিকা নেবে বলে রাজ্যের সেচ দপ্তর মনে করছে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে থিম্পুর ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেটিওরোলজি দক্ষিণ ও পশ্চিম ভুটানের দাগানা, সিরাং, সারপাং, সামচে, ফুয়েনশোলিং জেলার জন্য নির্দিষ্ট পূর্বাভাস পাঠানো শুরু করেছে। এই জেলাগুলির আবহাওয়া সরাসরি প্রভাব ফেলে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের নদীগুলিতে। ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার 3 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, বৈষ্ণবনগর থানার হাজিপাড়ার বাসিন্দা রবিউল ইসলাম, রুবেল শেখ এবং আলিম শেখ কেরালায় নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। গতরাতে বহুতল ধসে চাপা পড়ে ওই 3 জনের মৃত্যু হয়। আজ তাদের দেহ গ্রামে নিয়ে আসা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। চলতি বর্ষার মৌসুমে রাজ্যে এখনো পর্যন্ত স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় এখনো পর্যন্ত বৃষ্টি কম থাকলেও দক্ষিণবঙ্গে তা বেশি রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
কোচবিহার জেলায় ভারত বাংলাদেশের মধ্যে 2015 সালে ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশ থেকে ভারতে আসা বহু মানুষ ভারতের নাগরিকত্ব পেলেও তাদের বাংলাদেশি বলে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। জেলা দিনহাটা ক্যাম্পের কিছু বাসিন্দা কাজের জন্য বহুদিন ধরে দিল্লিতে বাস করছেন। কিছুদিন আগে বাংলাদেশি সন্দেহে তাদের গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো।